আমি আল্লাহর দেওয়া চন্দ্র, আমি আল্লাহর দেওয়া সূর্য, আমি আল্লাহর দেওয়া বাতাস, আমি আল্লাহর দেওয়া পানি, আমি আল্লাহর দেওয়া সময়, আমি আল্লাহর দেওয়া হাত, আমি আল্লাহর দেওয়া চোখ, আমি আল্লাহর দেওয়া পা। পৃথিবীর জমিনে আমি আল্লাহর দেওয়া অক্সিজেন, আমি আল্লাহর দেওয়া কুদরত। আমি আল্লাহ বান্দাকে যদি একটা মুহূর্তের জন্য শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিতাম, এই বান্দাটা দুনিয়ার জমিনে বাঁচার মতো কোনো উপায় ছিল না। আমি আল্লাহ যদি একদিন সূর্যের আলো না দিতাম, তো এই বান্দা দুনিয়ার জমিনে বেঁচে থাকার মতো কোনো উপায় ছিল না, পদ্ধতি ছিল না। আমি আল্লাহর সর্বদিক থেকে এই নাফরমান বান্দাকে নিয়ামত দ্বারা ভরপুর করেছে রে ফেরেশতা। তবু এই নাফরমান বান্দা দুনিয়ার জমিনে গুনাহ করে নাফরমানি করে কবরের জগতে আসছে। এতদিন সারা দুনিয়ার সময়টা আমি আল্লাহর দিকে থাকে নাই, টেলিভিশন মুখী ছিল, টিভি মুখী ছিল, স্টার জলসা মুখী ছিল, খেলার দিকে ছিল, নাটকের দিকে ছিল। আজকে তার চেহারাটা আমি আল্লাহর দিকেও রাখতে চাই না। দুনিয়ার থেকে এই নাফরমান বান্দার ঘাটটা মোচার দিয়া কেবলার দিক থেকে ভিন্ন দিকে ঘুরায় দিবে। আম্মাজান খাদিজাতুল কুবরার চেহারাটা যখন নবীজি বারবার কেবলার দিকে ঘুরায়, একটা বারও কেবলার দিকে থাকে না, উপরের দিকে হয়ে যায়। জিব্রাইল বলে, নবী চিন্তা করেন না, আপনার খাদিজা জান্নাতি। নবী বলে, জিব্রাইল আমার খাদিজা যদি জান্নাতি হয় তাহলে কেন চেহারা কেবলার দিকে থাকে না? আমি নবী তো জবান দিয়ে ঘোষণা দিয়েছি, চেহারা যদি কেবলার দিকে না থেকে ভিন্ন দিকে চলে যায় তো ওই লোকটাও হবে জাহান্নামী। তাহলে আমার খাদিজার চেহারাটা কেন উপরের দিকে হয়? জিব্রাইল আবার ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খাদিজা দিলের ভিতরে আমার আল্লাহর বড় ভয়। খাদিজা এমন অবস্থায় মারা গেছে, যেই অবস্থায় খাদিজার দিলের ভিতরে আমি আল্লাহর ভয় বড় ভরপুর। খাদিজা ঈমান নিয়ে মারা গেছে। শুধু তাই না, পৃথিবীর জমিনে খাদিজা হলো নারীদের ভিতরে সর্বপ্রথম মুসলমান নারী। শুধুমাত্র তাই না, এই যে খাদিজা তার নিজের সমস্ত সম্পদ ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য কুরবান করে দিয়েছে। শুধুমাত্র তাই নয়, পয়গম্বর খাদিজা নিজের জীবনটাকে ইসলামের জন্য কুরবান করে দিয়েছে। আপনি নবীর জন্য কুরবান করে দিয়েছে, তার সমস্ত সম্পদ ইসলামের জন্য কুরবান করে দিয়েছে, আপনি নবীর জন্য কুরবান করে দিয়েছে। যেই খাদিজা এত ত্যাগ স্বীকার করেছে, যেই খাদিজা মরার সময় আমি আল্লাহকে ভুলেন না, যেই খাদিজা মৃত্যুর সময় আমি আল্লাহর ভয় নিয়ে মরেছে। ওগো পয়গম্বর, আপনি বলেন ওই খাদিজার চেহারাটা আমি কেমনে কেবলার দিকে রাখি? আমি আল্লাহ থাকি আরশে আজিমের উপর। যেই খাদিজা আমি আল্লাহর এতটা ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করেছে, এখন আমি যদি খাদিজার চেহারা কেবলার দিকে রাখি, আর আমি আল্লাহ তো থাকি আরশে আজিমের ভিতরে, সুতরাং আমি আরশে আজিমে থাকলে আমি তো খাদিজাকে দেখতে পারবো না। এই জন্য পৃথিবীর জমিনে এমন কোনো ইতিহাস পাওয়া যায় না, শুধুমাত্র আমার খাদিজার চেহারাটা আমি আল্লাহ আরশে আজিমে থাকি, সুতরাং আমার খাদিজার চেহারাটাও আমি আল্লাহর দিকে অর্থাৎ আরশে আজিমের দিকেই থাকবে। এই পৃথিবীর জমিনে একটা মানুষের চেহারা হয়তো কেবলার দিকে না হয়তো ভিন্ন দিকে ঘুরে যায়, কেবলমাত্র একজন ইতিহাসের কিতাবের ভিতরে লেখা হয়, এই গোটা পৃথিবীর ভিতরে একজন নারীর চেহারাটা আল্লাহর আরশে আজিমের দিকে থাকবে। এর এক নাম্বার কারণ হলো আল্লাহ যেমন খাদিজাকে ভালোবাসছে, আমার খাদিজাও আমার আল্লাহকে বড় ভালোবাসছে। সুবহানাল্লাহ বলেন। খাদিজা আল্লাহর ভয় নিয়ে মৃত্যুবরণ করেছে, কখনো গুনার কাজ করতো না, আর আপনি আমি গুনার কাজ ছাড়ি না, ঠিক কিনা জোরে বলেন। বাপেও কি খুশি, হুজুর দোয়া চাই সামনে ছেলের পরীক্ষা। কেন? ভালো করে মনে রাখেন, বর্তমান সময়ে গজবের সবচেয়ে গুনাহের মাধ্যম হচ্ছে গজবের মোবাইল। কথা ঠিক না?
আগের যুগে সাহাবায়ে কেরামরা গুনাহ করতো না, কখনো যদি গুনাহ হয়ে যাইতো তওবা করে নিত। আর আপনি আমি নেক কাজ তো করিই না, গুনার প্রতিযোগিতা, ঠিক কিনা জোরে বলেন। বর্তমান সময়ে গুনাহের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে গজবের মোবাইল। বাপেও খুশি, হুজুর দোয়া চাই, সামনে ছেলের পরীক্ষা, যদি পরীক্ষায় পাশ করে তাহলে একটা মোবাইল কিনে দিব, এরকম আবদার করে না? কি কথা বলেন না কেন, হয় না? কয় মাইয়া এটারে আগেই দিয়ে দিছি, মেয়েটারে কি করছে, আগেই দিয়ে দিছে। এখন কিছুদিন পরে বটগাছ তোলা বৈশা বৈশা কান্দে আর বাদাম চাবাই। কিও ভাই কান্না করো কেন? কয় হুজুর কয়েন না, কপাল বড় খারাপ। কেন? কয় ওই যে মেয়েটারে যে মোবাইল কিনে দিছিলাম, আজকে হিজরত করে যে কই গেল খুঁজেই পাই না। হিজরত বুঝছেন নি আপনারা? হিজরত বুঝেন নাই? হিজরত করে যে কই গেল খুঁজেই পাই না। হিজরত মানে ওই যে মোবাইল কিনে দিছে, ছেলের সাথে হাই, ওই দিক থেকে মেয়ে হেলো, হাই হেলো করতে করতে যখন সম্পর্ক গভীর হয়ে গেছে, সম্পর্ক গভীর হয়ে যাওয়ার পরে যখন পরিবার মেনে না নেয়, তো নিজেরাই গোপনে গোপনে সিদ্ধান্ত নিয়ে বিয়ে করে ফেলে, ঠিক কিনা জোরে বলেন। ভাইগা যায় এমন ইতিহাস। আপনাদের এই এলাকার নাম কি? মাইধার চালা। আপনাদের এমন ইতিহাস, আপনাদের এই মাইধার চালায় না থাকলেও ঢাকায় অভাব নাই, আসেনি? মোবাইল হচ্ছে গজবের সবচেয়ে বড় মাধ্যম, গুনার সবচেয়ে মাধ্যম গজবের এই মোবাইল। বলবেন যে হুজুর কেমনে? কিছু কিছু মা বোনেরা দেখবেন ঘরের ভিতরে দরজা জানলা লাগায় দিয়া চেহারার ভিতরে আটা ময়দা স্নো পাউডার যা আছে সবগুলা মাইখা টিকটক করা শুরু করে দেয়, ঠিক কিনা জোরে বলেন। এমন আছে না নাই? টিকটক করে। টিকটক করলেই তো ক্ষান্ত হয় তা না, এই ভিডিওগুলা আপলোড করে একটু পরে পরে চেক দেয় আমার ভিডিওর ভিতরে কয়টা লাইক হয়েছে, কয়টা কমেন্ট হয়েছে, কয়টা শেয়ার হয়েছে, ঠিক কিনা জোরে বলে। খুব ভালো করে বুঝেন, গুনার মাধ্যম হচ্ছে গজবের মোবাইল। ছোট ছোট বাচ্চা, 4 বছর 3 বছর 5 বছরের বাচ্চা, 2-3 বছরের বাচ্চা খাবার খাইতে চায় না, মায়ে কি করে? মোবাইলের ভিতরে একটা কার্টুন লাগাই দিয়ে খাবার খাইতে বসায় দেয়, কথা ঠিক না? একদিক থেকে কার্টুন দেখে ছেলে অথবা মেয়ে, আর একদিক থেকে মায়ে তাকে খাওয়ায় দেয়, কথা বলেন ঠিক কিনা? যদি জিজ্ঞাসা করি মোবাইল দেন কেন, এই ছোট অবস্থায় কেন মোবাইল দিচ্ছেন? কয় হুজুর কয়েন না, মোবাইলের ভিতরে যদি কার্টুন চালায় দেয় তাহলে একটু খাবার খাওয়ানো যায়, অন্যথায় কোনোভাবে খাবার খাইতেই চায় না। এমন রোগ আপনাদের এলাকায় নাই? আসেনি? ভালো করে মনে রাখেন, আপনার সন্তান হয়তো এক বেলা না খেয়ে থাকবে, আপনার সন্তান হয়তো 2 বেলা না খেয়ে থাকবে, আপনার সন্তান হয়তো 3 বেলা না খেয়ে থাকবে। আপনি ধৈর্য ধারণ করেন, পেটের ভিতরে যখন খাবারের চাহিদা আসবে, পেটের ভিতরে যখন ক্ষুধা চলে আসবে, তখন আর মোবাইল আর কার্টুন লাগবে না, আপনি খাবার বসে যাবে, ঠিক কিনা জোরে বলেন। আপনি দোয়া তারে খাওয়াইতে যান, যতই বেশি আদর করেন দোয়ান, ততই তার ভিতরে তোল জমে, ততই দাম বেড়ে যায়, ঠিক কিনা জোরে বলেন। যদিও ভাব আর দাম্ভিকতা সে ছোট মানুষ বুঝে না, কিন্তু আপনি ছোট থেকেই যদি তার হাত থেকে মোবাইল 10 হাত দূরে রাখতেন, মোবাইল যদি তার হাতে স্পর্শ না করে দিতেন, এই সন্তানটা বড় দামি আদবওয়ালা সন্তান হয়ে যাইত, ঠিক কিনা জোরে বলেন। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি নাম শুনছেন নি? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির জীবনীর ভিতরে লেখা হয়, ওনার হাতে একদিন বিধর্মী 1 লক্ষ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, বাড়িতে আসছে, আয়েশা মায়ের সামনে বসছে, খুব উজ্জ্বল হাসিজ্জ্বল চেহারা, মাকে জিজ্ঞাসা করতেছে, মা আজকে আমার হাতে লক্ষাধিক বিধর্মী মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এই জন্য আমি অত্যন্ত বড় খুশি। মা বলতেছে, মঈনুদ্দিন এই যে এত বড় কাজ করে আসছো, এত বড় আল্লাহওয়ালা তুমি হয়েছো, এত বড় বুজুর্গ হয়েছো, তোমার হাতে লক্ষাধিক বিধর্মী মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এর পিছনে 1 চুল পরিমাণও তোমার মঈনুদ্দিনের কোনো কেরামতি নাই, সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে আমি মায়ের। সুবহানাল্লাহ বলেন। বলে কেন? খাজা মঈনুদ্দিন চিশতির জীবনীর ভিতরে লেখা হয়, ওনার মা বলতেছে, যেই দিন থেকে তুমি মঈনকে আমি পেটে ধারণ করেছি, ওই দিন থেকে তুমি দুনিয়াতে আসার আগ পর্যন্ত একটা দিনও একটা রাত্রেও আমি তাহাজ্জুদ কামাই করি নাই। সুবহানাল্লাহ বলেন। তোমাকে যেই দিন থেকে আমার গর্ভে ধারণ করেছি, একদিনও তাহাজ্জুদ কামাই করি নাই। শুধু তাই না, যেই দিন থেকে তুমি দুনিয়াতে আসছো, যতদিন পর্যন্ত আমি মায়ের বুকে দুধ পান করেছো, একটা দিনও বিনা ওযুতে তোমাকে আমি দুধ পান করাইতাম না। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই মায়ের গর্ভে থেকেই তো খাজা মঈনুদ্দিন হবে, ঠিক কিনা জোরে বলেন। এই মায়ের গর্ভ থেকেই তো
আল্লাহওয়ালা হবে, এই মায়ের গর্ভে থেকেই তো সর্বদিক থেকে নেককার সন্তান হবে। আর বর্তমানে যদি গর্ভে সন্তান আসে, আরামসে রিমোট একটা লইয়া